হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। একটি বেসরকারি হসপিটালে এক্ষেত্রে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, ক্রাইটেরিয়া কী কী রয়েছে, লাস্ট ডেট কত, স্যালারি কত, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে এবং ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সমগ্র তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব। ফর্টিস হসপিটাল স্টাফ নার্স ভ্যাকেন্সি 2025, এক্ষেত্রে 75টি ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে এর জন্য সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ফর্টিস হসপিটাল স্টাফ নার্স অ্যাপ্লিকেশন 2025-এ সাবমিশন প্রসেস যেটা রয়েছে সেটা এক্ষেত্রে 22/5/2025 থেকে 31/5/2025, অর্থাৎ এ মাসের 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মে মাসের আবেদন করা যাবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা https://fortishealthcare.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে ফর্টিস হেলথ কেয়ার অর্গানাইজেশন নেম ফর্টিস হেলথ কেয়ার নিউ দিল্লি, এটা অবস্থিত কিন্তু নিউ দিল্লিতে। পোস্ট ডিটেলস স্টাফ নার্স 700, এক্ষেত্রে তোমাদের বলে রাখি 75টি কিন্তু পোস্ট রয়েছে, 75টি ভ্যাকেন্সি। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশনস রয়েছে। এজ লিমিট 18 থেকে 35 বছর, এজ লিমিট 18 থেকে 35 বছর। নোটিফিকেশন রিলিজ ডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22/5/2025। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন স্টার্টও হয়েছে 22/5/2025-এ। ক্লোজিং ডেট 31/5/2025। ইন্টারভিউ ডেট পরে জানানো হবে। এর সাথে সাথে হিয়ারিং যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, সব থেকে গুরুত্বপূর্ণ ওয়াকিং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা হচ্ছে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশনস। জব লোকেশনস কিন্তু এক্ষেত্রে ফর্টিস হসপিটাল নিউ দিল্লি, ফর্টিস হসপিটাল নিউ দিল্লিতে কিন্তু জব লোকেশনস। এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা হবে কিসের ওপর? ইন্টারভিউ, মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলির ওপর বেস করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হতে চলেছে ফর্টিস হসপিটালে। কারা আবেদন করতে পারবে এর জন্য ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে ফর্টিস হসপিটাল স্টাফ নার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2025-এ এক্ষেত্রে জানানো হচ্ছে যে পোস্ট নেম, এডুকেশন কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সি, পোস্ট নেম কিন্তু স্টাফ নার্স, পোস্ট নেম এক্ষেত্রে স্টাফ নার্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং যারা করেছে তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে অল টোটাল 100+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, জিএনএম প্লাস বিএসসি। আবারও বলছি, জিএনএম প্লাস বিএসসি মিলিতভাবে 100+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, টোটাল পোস্ট 100+। এবং এটা কিন্তু জব লোকেশন আবারও বলে দিচ্ছি নিউ দিল্লিতে হবে ফর্টিস হসপিটালে। এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে, এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। যারা আবেদন করবে তাদের উদ্দেশ্যে বলছি, ফর্টিস হসপিটাল দিল্লি ভ্যাকেন্সি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করবে এবং এখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। স্যালারি ডিটেলস এখানে যেটা বলা হয়েছে সেটা ডিপেন্ড করছে পোস্টের ওপর এবং পারফরমেন্সের ওপর। তোমরা অ্যাভারেজ স্যালারি এখানে যেটা বলা হয়েছে ফর্টিস হসপিটালে 30,000 থেকে 40,000 পার মান্থ, 30,000 থেকে 40,000 পার মান্থ। কাজের দক্ষতা, এবিলিটি, এক্সপিরিয়েন্স সমস্ত কিছুর ওপর নির্ণয় করে কিন্তু স্যালারি ঠিক করা হবে। এর পাশাপাশি যারা আবেদন করবে
তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আরও একবার বলে দেবো। ডেট অফ অফিসিয়াল নোটিফিকেশান 22/5/2025 শুরু হয়েছে, 31/5/2025 পর্যন্ত এটা চলবে। ইন্টারভিউ ডেট পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, এখনও পর্যন্ত এটা ডেট দেওয়া হয়নি, রেজাল্টও তখন জানানো হবে পরের দিকে। তোমরা যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে প্রসেসটা বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে https:/fortishealthcare.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এটা 1 নাম্বার। তারপর ইউজার ক্যান ক্লিক হেয়ার অন লেটেস্ট কেরিয়ার লিঙ্ক, লেটেস্ট কেরিয়ার লিঙ্কে ক্লিক করবে, সেখানে জব লিঙ্ক বলে একটা অপশান পাবে, সিলেক্ট করতে হবে। তারপর স্টাফ নার্স অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা একটু স্টাডি করবে। প্রত্যেককে বলছি অ্যাপ্লাই করার আগে অবশ্যই যেন স্টাফ নার্স অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু স্টাডি করবে। তারপর ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান ডিটেলসটা দেখবে। তার পরবর্তী ক্ষেত্রে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট রয়েছে তারা ডাইরেক্ট আবেদন করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, এডুকেশন, কোয়ালিফিকেশন সমস্ত কিছু ভালোভাবে তোমরা স্টাডি করে নেবে। একবার স্টাডি করে নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের সব কিছু ঠিকঠাক মনে হয় তোমরা সরাসরি আবেদন করবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন ফিস, যেহেতু এটা বেসরকারি হসপিটাল, কোনো অ্যাপ্লিকেশন ফিস কারোর ক্ষেত্রে কিন্তু লাগছে না। SC ST OBC জেনারেল কারোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এক্ষেত্রে নীল, কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লাগছে না। নার্সিংয়ের যে সিলেবাস রয়েছে এখানে সিলেবাসটাও মেনশন করা রয়েছে, যেমন মেন্টাল হেলথ, সাইকোলজি, বায়োকেমিস্ট্রি। তার পাশাপাশি এইভাবে প্রত্যেকটি সিলেবাস রয়েছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং, সমস্ত সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমরা চাইছো যে স্ক্রিনশট নেবে, আমি তোমাদের জন্য ওয়েট করছি। এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে প্রস্তুতি তোমরা নাও এবং এই সময়কালের মধ্যে আবেদন করবে। এবং যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ফোর্টিস হসপিটাল স্টাফ নার্স ভ্যাকেন্সি, এক্ষেত্রে ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও অনেক প্রচুর আপডেট আসবে, সেই আপডেটগুলি তোমাদের সাথে শেয়ার করব। আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন সেটি অন করে রাখবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আরেকটা বিষয়, আমাদের ফেসবুক পেজ রয়েছে, এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে জয়েন করো। তার লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কিন্তু দেওয়া হচ্ছে, ফেসবুক পেজের লিঙ্ক, প্রত্যেকে কিন্তু সেখানে জয়েন করো এবং প্রত্যেকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে প্রত্যেকের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে।